ভাতা বৃদ্ধির দাবিতে মিছিল, রাজপথে মিড ডে মিল কর্মীরা। কলকাতা চলোর অভিযান তাদের, শিয়ালদা থেকে এই মিছিল তারা শুরু করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি সেই মিছিলে রীতিমতো ভিড় জমে গিয়েছে। মিড ডে মিল কর্মীরা তারা তাদের হকের দাবিতে পথে নেমেছেন, রাজপথে তাদের মিছিল, কলকাতা চলোর ডাক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রুমকি। রুমকি, এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল কি শুরু হয়েছে? কত দূর যাবে মিছিল এবং এদের দাবি কি? দেখো বিশাখা, শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে শুভম মল্লিক স্কোয়ার পর্যন্ত এই মিছিল, কিন্তু তার আগে মৌলালী মোড়ে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এই মিড ডে মিল কর্মীরা। ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে মিড ডে মিল কর্মী সংগঠনের তরফ থেকে তারা রাস্তায় বসে পড়েছেন এবং এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ স্লোগান দেওয়া হচ্ছে, রাস্তা অবরোধ করে মৌলালীতে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি তাদের সঙ্গেই কথা বলবো। দিদি, আপনি রান্না করেন? হ্যাঁ, রান্না করি। কতদিন ধরে করছেন? 18 বছর ধরে। আজকে আপনারা কলকাতার রাস্তায় বসে আছেন কেন? কি দাবি? আমাদের মায়নার জন্য, মায়না বাড়ানোর জন্য। মাইনা দিতে হবে। আমাদের 10 মাসের মায়না চাই, 12 মাসের মায়না চাই। এই বাজেট থেকে 12 মাসের কেন বঞ্চিত? এদিকে ঘুরে, এদিকে ঘুরে। এই বাজেট থেকে কেন আমরা বঞ্চিত হলাম? আমরা কেন 12 মাসের কাজ করে কেন 10 মাসের মাইনে পাই আমরা? আমাদের এত রান্না, আমাদের এত খাটনি, এই বাজেট পেশ হলো কেন আমরা বঞ্চিত হলাম বাজেট থেকে, বলুন তো? আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি বিরোহী থেকে, আমাদের স্কুলে বিরোহী নেতাজি বিদ্যা ভবন, ওখান থেকে আসছি। দেখো, এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে, কেউ 10 বছর, কেউ 15 বছর ধরে তারা রান্না করেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের 12 মাসের টাকা দেওয়া হয় না, 10 মাসের টাকা দেওয়া হয়। তাই ভাতা বৃদ্ধি টাকা পায়, 10 মাসের টাকা পায়, তাতা বা 2000 সাজা মিস্ত্রি সিডিপি কয় টাকা না? এবার 2000 টাকা কি হবে? 2000 টাকা আমাদের কিচ্ছু হয় না, তাও 4 মাস বেতন পাইনি। আমরা কি করি? বাচ্চাদের অন্য কে তুলে দেয়, আমরা তুলে দেই। মিড ডে মিলের ভাতা বাড়ে না, পেটটা তাই নিয়ে গেছি। আমাদের সম্মান নাই, আমাদের সম্মান নাই, পেটটা তাই আমাদেরকে রাস্তায় নামতেছি কেন? আর পেট চলছে আমরা রাস্তায় নামছি কেন? আপনারা বলছিলেন লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা যারা কাজ করে না তারা দরকার নেই, আমাদের না 26,000 টাকা বেতন পাচ্ছি, তারা 1,500 পায়, 4,000 পাচ্ছে, 26,000 টাকা বেতন চাই। আমরা 26,000 তার লক্ষ্মীর ভান্ডার কি দরকার? আমাদের মাইনে দেখ না, বেতন দেখ না। আমরা অফিস আটাতে মন্দিরে জুতার দামা পাই না। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ এক অভিযোগ। তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না, তারা কাজ করেন, তারা খাটেন, তারা ছোট ছোট শিশুদের জন্য রান্না করেন, তাদেরকে দেওয়া হচ্ছে 10 মাসে 2000 টাকা, অথচ লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো কাজ করেন, তারা বাড়িতে বসেই 1,000 টাকা পাচ্ছেন। তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না, তারা কাজ করে মানে নেবেন। ছবি দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে যারা মিড ডে মিলের কর্মীরা রয়েছেন তারা লাগাতার স্লোগান দিচ্ছেন। আমি স্লোগান শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আরো একবার কথা বলে নেওয়া যাবে। কি বলছিলেন? বলছি আমাদেরকে যে 12 মাস খাটিয়ে নেওয়া হয়, তার থেকে আমাদেরকে মাত্র 10 মাস দেওয়া হয়, তাও আবার মাত্র মাসে 2000 টাকা। এই বাজেটে সমস্ত ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হলো, কিন্তু মিড ডে মিলের কেন বৃদ্ধি হলো? অবিলম্বে মিড ডে মিলের ভাতা বাড়াতে হবে এবং 10 মাস না 12 মাসের বেতন দিতে হবে, পূজার মাসের বোনাস দিতে হবে, পেনশন দিতে হবে, সমস্ত কিছু সামাজিক সুরক্ষা দিতে হবে। এই আমাদের দাবি। মিড ডে মিল, সারা বাংলা মিড ডে মিল তাদের সঙ্গে কথা বলে নেওয়া। দিদি, কোথা থেকে আসছেন আপনি? আমি গড়িয়া স্টেশন থেকে। আচ্ছা, কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি যে আমাদের 10 মাসের জায়গায় আমাদের 12 মাসের বায়না দিতে হবে। আমাদের যে মানে যেরকম আমরা 5 ঘন্টা ধরে পরিশ্রম করি, সেই আন্দাজে কিন্তু আমরা মাত্র 2000 টাকা আমরা মায়না পাই। সেই মায়নায় নিশ্চয়ই এখন চালের যা দাম, যা আমাদের মানে যা বাজেট, সেই বাজেটে কি 2000 টাকায় কি হয়? কি হয়? ঠিক মতন কিচ্ছু হয় না। আমাদের এই পয়সায় হচ্ছে না। আমরা দিদির কাছে আবেদন করছি যেন আমার দিদি যেন আমাদের দিকে একটু, আমাদের মহিলার দিকে, তিনিও তো একজন মহিলা, তিনিও তো একজন মায়েদের দিকে একটু তাকান দিদি। আপনার হাত মানে আমরা হাত জোর করে বলছি, আপনি একটু তাকান, আমাদের একটু সাহায্য করুন, আমাদের মায়নাটা একটু বাড়ান। কেননা আমরা এই ছোট ছোট বাচ্চারা, আমরা পরের বাচ্চাকে আমরা নিজের বাচ্চা মনে করে তাদের সামনে আমরা মিড ডে মিল ঠিক টাইম মতন রান্না করে তাদের খেতে দিচ্ছি, তাদের পরে যত্ন করছি, ভালোবাসছি, তাদের জামা কাপড়ে কোথায় এমনকি একটু ময়লা লেগে গেলে সেটাও আমরা পরিষ্কার করছি। তাহলে কেন দিদি আমাদের বেতন বাড়াবেন না?
দেখছেন না? আপনি কেন দেখছেন না? 2000 টাকা দিদি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় মিড ডে মিল দেওয়া হচ্ছে, মিড ডে মিলের কর্মীদের 2000 টাকা দেওয়া হচ্ছে, ওদিকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে 1500 টাকা প্রত্যেক মাসে সমস্ত মহিলাদের। হ্যাঁ, আরো 500 টাকা বাড়িয়েছে, দেওয়া হচ্ছে। তা 500 টাকা বাড়িয়েছে, দেওয়া হচ্ছে, এটা সবার জন্য। মিড ডে মিল মহিলাদের জন্য কি? ওই 500 টাকার জন্য কি? ওইটা সবার জন্য। মজুরি সম কাজে যে সম মজুরি, আজকের আইসিডিএস যে কর্মীরা রয়েছেন ওখানে ওদের 6700 টাকা আবারও বাড়ানো হলো 1000 টাকা করে। তাহলে আমরাও তো রান্না করি, উপরন্তু আরো বেশি সময় ধরে রান্না করি বা কাজ করি, অন্যান্য কাজও আমাদের স্কুলে করিয়ে নেওয়া হয়। সেই জায়গা থেকে আমাদেরও কেন সম মজুরি হবে না, এটা আমরা দাবি রাখছি। অবিলম্বে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। একদমই মোটামুটি প্রত্যেকের কার্য তো একটাই দাবি যে বেতন বৃদ্ধি করতে হবে। মূলত এই দাবি নিয়েই আজ তারা শহরে এসেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেউ বনগা থেকে এসেছেন, কেউ আবার খানাকুল থেকে এসেছেন, কেউ আবার হাওড়া থেকে এসেছেন। আমি কথা বলবো, এই মুহূর্তে একজন বয়স্ক মহিলা আমার সঙ্গে রয়েছেন। আপনিও রান্না করেন মাসিমা? হ্যাঁ, 12 মাসে রান্না করি না, 2 মাসের মাইনা দেয় না, 10 মাসের, তাও এদিকে 3 মাসের দেয়নি। তবে আমরা ছেলে বউ নিয়ে কি খাবো? চোখে জল এই মুহূর্তে। আপনি কতদিন ধরে রান্না করছেন মাসিমা? 25 বছর ধরে। আমরা 4 সাল থেকে রান্না করছি। আপনি এতদিন ধরে রান্না করছেন, আপনি কি বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে ছেলে আছে, স্বামী নাই, স্বামী মারা গিয়েছে। 2 বছর হচ্ছে। আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের মাইনা বাড়ুক। আমাদের পেট তো আছে মা, আমরা তো খাবো। ধরো এই যে আমার বয়স কম হয়েছে, ধরো তবু আমি মেয়েদের সঙ্গে বেরিয়ে এসেছি। কোথায় বাড়ি আপনার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এসেছেন? হ্যাঁ। আজকে এই কলকাতার রাস্তায় পথে নেমে মিছিল করতে হচ্ছে আপনাদের, শুধু মাইনের জন্য? মাইনার জন্য তো কি করবো বলেন? আজকে আমরা আপনাদের কথা শোনাচ্ছি, মানুষের কণ্ঠস্বর হয় রিপাবলিক বাংলা আপনাদের কথা তুলে ধরছে। কি বলবেন মুখ্যমন্ত্রীকে, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলছি আমাদের মাইনা বাড়িয়ে দেখ, আর আমাদের প্রতি মাসের মাইনাটা দেখ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাখা চোখে জল, বয়স্ক মহিলা, তিনি রান্না করেন। এখনো পর্যন্ত পেটের তাগিদে তারা রান্না করছেন, কাজ করছেন। এবং এই মানুষগুলো এখানে এসেছেন, তার মধ্যে একজন মানুষ যার সঙ্গে তুমি শেষে কথা বললে চোখে জল নিয়ে বলছেন দুটো বেতনে বাড়ানোর জন্য মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসেছেন কলকাতা চলো অভিযানে। ধন্যবাদ রুমকি। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রুমকি শিয়ালদা থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।